মায়া তোমার নাম কিটা? সালমা। সালমা, সুন্দর নাম। লেখাপড়া কদ্দুর? এসএসসি পাস করছি। এসএসসি পাস, মাশাল্লাহ মাশাল্লাহ। চলবো। রান্না বাড়া পারুনি কিছু? হ্যাঁ পারি। আমার বাড়ির কাজ বাজ সব ওই করে। ও আচ্ছা আচ্ছা, রান্না বাড়া পারলে তো ভালোই ভালোই। কসে মায়ো 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বলো মা বলো। তোর মা হয়, তুই কবি বলো বোন বলো। বলো বোন বলো। 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বুবা হয়ে গেছো কে রে? কও। আমি তো পোলাও রান্না করিনি কখনো। ও, পোলাও রাঁধছে না, সত্যবাদী মাইয়া, সত্য কথা বলছে। আচ্ছা ব্যাপার না, আমি শিখাই দিই তোমারে। যদি নতুন চাইল হয় তাহলে 1 কেজি পোলাও চাইলে দিবা 1.5 কেজি পানি, এর বেশি দিলে যাও হয়ে যাবো গা। আর যদি পুরান চাইল হয় তাহলে পানি দিবা 2 কেজি, আনলে চাইল থাকবো। ঠিক আছে, মন থাকবো? আচ্ছা, এখন একটু খারাপ সে খারাপ। হিল জুতা খুলো, হিল জুতা খুললে খারাপ দেই লম্বা কদ্দুর। ও মাশাল্লাহ, লম্বা আছে তো হোসেন। আচ্ছা জুতা ফিন্দো, জুতা ফিন্দা কদ্দুর আইতে দেওয়া হচ্ছে। তোমার আডাটা কেমন? এদিকে আয়ো, এদিক দিয়ে আয়ো, এদিক দিয়ে আডো। হ্যাঁ আডো। মাশাল্লাহ, চুল তো বড় আছে। বো বো বো। পাত্রী কইলাম স্টাইলিস্ট আছে, হোসেন পছন্দ হয়েছে? কি কব দেখেন, দেখছি তো খালাম্মা, একটু পাত্র পাত্রীর আলাদা। ও ভাই সাহেব, এই পাত্রী আর পাত্র দুইজনে আলাদা একটু কথাবার্তা করছে, আলাপ আলোচনা করুক, তাহলে বিষয়টা ভালো। না না না, ওই যে খায়রুল ভাই কথা কলি হবে না। আরে আমি কি বিয়ে করবো নাকি? আমি কি কথা তোমার? তাহলে আমি যাই। এই তুই বিয়ে করবে? বলো বোঝাক, চুপ করে যাও। হোসেন আলাপ আলোচনা করে আইও। চলো হোসেন ভাই চল। কি করবেন কোন? আমি তো জানি না, আপনি বলেন। আমি তো জানি না যে কি কব। আমি এর আগে আসলে কারো তো এরকম কথা কইনি। আমি ঢাকা রিক্সা চালাই। জি জানি। আপনি তো একটা শিক্ষিত মেয়া, ম্যাট্রিক পাস করছেন। আমি তো ওই পর্যন্ত যাবার পারি না। জি জানি আমি। আর আপনি তো আমার বয়সী মেলা ছোট বাবা। আমি তো এসএসসি পাস করছি আরো 2 বছর আগে। তারপরে আব্বা আর আমারে কলেজে ভর্তি করায় দেয় নাই। তাও আমার ছোটই হবেন। আমার ওই পড়াশোনাটা বাদ দিয়া বাকি কি সব মানে আপনার পছন্দ হয়েছে? রত্না, ওই যে পানি গরম হয়েছে, আসো গোসল করবা, আসো। আপনি মন খারাপ করেন না। আমি মন খারাপ করবো কেন? এই যে শহীদ বিদেশে থাকে, এই জন্য মন খারাপ করেন না।
আরে শহীদ তো বিদেশে গেছে কয়েকদিনের জন্য ব্যবসায়িক কাজে, চলে আসবে। ও কি চিরদিন ওখানে থাকবে? আমার তো কলজাটা ছিঁড়ে যাইতেছে। এটা কোনো কথা হইলো? কলজা ছিঁড়ে যাবে কেন? কত মানুষ বছরের পর বছর বিদেশে থাকে, আর শহীদ তো মাত্র 2-4 দিনের জন্য গেছে, চলে আসবে। দেখো তো অবস্থা। হ্যাঁ আপু। বৌমা, কি আব্বা? দেখো তো তোমার শাশুড়ি কিরকম কান্নাকাটি করা শুরু করছে। ওই শহীদের কথা মনে করতেছে। তার ধারণা সে বিদেশে গেছে আর আসবে না। দেখো তো। আমি ফোনে কথা বলে দিচ্ছি। কি দেখছো দাদু ভাই, তোমার দাদু কান্নাকাটি করতেছে। হ্যালো, আরে এই যে আম্মা একটু কথা বলবে, নাও কথা বলো। আম্মা এই যে। দাও দাও দাও। আম্মা ব্যস্ত আছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দরকার নেই, পরে করলেও হবে। রত্না আসো আসো আসো, ওই যে গোসল করতে হবে। আরে তোমার লাগবে না, আসো আসো। আবার ঠান্ডা লেগে যাবে, দেখি চশমাটা দাও। নাও, এটা রাখো। আসো আসো। আপু তুমি ভাইয়াকে এগুলো একটু শিখাইতে পারো না? তোকে ধারণা তোর ভাই আমার কথা খুব শুনে। শুনবে না, একবারে শুনবে না, আস্তে আস্তে ছোট ছোট করে একটু শিখাও না, যে মানুষের ইমোশনস গুলাকে দাম দিতে হবে না। মানুষের ইমোশনাল হয়ে তার সাথে কথা বলতে চাচ্ছে, 1 মিনিট ফোন দিলে কি এমন তো? দেখবো তো আমি কত শিখাইতে পারিস, কত বুঝাইতে পারিস, আমি দেখবো, তখন আমি শিখবো তোর কাছ থেকে। পণ্ডিত একটা। আমার তো খালি ভাবার সাথে ঝগড়া করে, কিভাবে শিখাবে? কি বলে এগুলা? আসো, এগুলা বলতে হয় না। আরে ভাই, প্রত্যেক দিন দাম বাড়ে, হ্যাঁ? কেমন কথা? দাম বাড়তেছে জিনিসপত্রের। তর করে খালি বাড়েই বাড়েই। কাইরুল, লেটস মুভ, ধূমপান ফিনিশ। হ্যাঁ যাবো তো। হোসেন ভাই, হ্যাঁ সিদ্ধান্ত কি নিবে? ও ওই যে মা তো দেখে নাই ভাই, আর আমি যত দেখলাম দেখা মনে হলো যে আমার সে মেলা ছোট। এখন আমি আসলে বুঝতেছি না কি সিদ্ধান্ত নেব। আমি নবাব বুঝে ফেলেছি। হোসেন ভাই, আপনি আপনার অবুমার কথা বলছেন তো? হ্যাঁ, ওই যে দেখলাম যে 5 ক্লাস বিয়েটা করে ফেলেন। কাইরুল, হোসেন ভাইকে বুদ্ধি দাও। তাই নাকি? হ্যাঁ ভাই কি করা যায় কোন তো? আমি তো মানে হোসেন ভাই, হ্যাঁ? আমি যতদূর দেখছি মেয়েটা নম্র ভদ্র, হ্যাঁ, আর ফ্যামিলিও তো ভালো। আমি এরকম উচ্ছৃঙ্খল কোনো কিছু দেখিনি। এই হোসেন ভাই, আপনি কি বুকা? হ্যাঁ, আপনি আপনার অবস্থানটা দেখেছেন? সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল, আপনি তো মাথার চুলোর দিক পুড়ে গিয়েছে। এখন বিয়ে না করলে পরে তো এটা হারাবেন। কথা কিন্তু ভাই খারাপ কয় নাই, চুল যে হারে যাইতেছে তো। হ্যাঁ দেখি, চুল থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নেব। এখন চলো। ভাই চলেন, একটু ঠান্ডা লাগতেছে, জামা পরে তো বোকা হয়ে গেছি। চলেন। বাবা, কিন্তু শহীদ মেরে ফোন দেবো নাকি? তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই। ফোন করে কি হবে? সে জানে না তার অ্যাকাউন্টে টাকা নাই? যাই না শুনে সেই রকম একটা কাজ করছে, তার ফোন করে আমি কি জিজ্ঞেস করবো যে টাকা নাই কেন? তার দায়িত্ব নাই? তার মায়ের চিকিৎসা করবো, সে টাকা আছে কি না আছে সে জানে না? একজন যে চেক দেয় সে নিশ্চয়ই জানে তার অ্যাকাউন্টে টাকা আছে কি না আছে। দরকার হলে তুই ফোন কর টাকা।